আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে চলে আসছে কুরবানি। তো কুরবানিতে যেন আমাদের গরুর গোশত, বিরিয়ানি, তেহারি এগুলো ছাড়া যেন চলেই না। আর দেখা যায় কুরবানির সময় অনেকটা ঝামেলার মধ্যে দিয়ে কুরবানির দিনটা যেতে হয়। হঠাৎ মেহমান চলে আসে কিংবা কুরবানির মাংস নিয়ে অনেকটা ঝামেলা হয়। সেই জন্য কিভাবে ঝটপট তাড়াতাড়ি করে এই তেহারিটা রান্না করে নিতে পারেন, ভীষণ মজা। আর সবাই খেয়ে তো একদম মুগ্ধ হয়ে যাবে, এতটা মজা হয়। আমি এই তেহারিটা রান্না করেছি হাতে মেখে, একদম খুব সহজেই শেয়ার করেছি। চলুন এই তেহারিটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কেজি গরুর মাংস। এখানে আমি তেল, চর্বি, মাংস যে সলিড সেটা সহই কিন্তু আমি মাংসটা নিয়েছি, সাথে কিছু কলিজাও আছে। অবশ্যই সব কিছু মিক্স করে নিলে তেহারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কেজি মাংসের জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন আমি কিছু গোটা মশলা দেবো। এখানে নিয়েছি গোলমরিচ এবং লং, এলাচ, শাহি জিরা, তারপর দারচিনি নিয়েছি, কিছু তেজপাতা টুকরো টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে কিছু লিকুইড দুধের সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টক দই। হাফ কাপ দুধের সাথে আমি 3 টেবিল চামচ টক দই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপর যে তেহারির প্যাকেট মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই সবগুলো দিয়ে ভালোভাবে হাতে আমি মেখে নিচ্ছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু এভাবে মেখে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখন আমি তেহারি রান্না করব, সাথে তো কিন্তু আলু লাগবে। সেজন্য আমি এখানে কিছু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার, যে সুন্দর একটা কালার আসে সেজন্য। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। অনেকে আবার হয়তো বলতে পারেন যে রাঁধুনি, প্যাকেট মশলা দিলে আবার গোটা মশলার কি প্রয়োজন আছে? একবার হলো এভাবে রান্না করে দেখবেন, এটার স্বাদ কতটা বেড়ে যায়। এখন আমি তেহারি রান্না করার জন্য নিয়েছি চিনি গুঁড়া চাল। আমি চালটাকে এখন ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আমার তেহারির মাংসটা রান্না হয়। এখন আমি এটাকে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি যে মাংসটাকে হাতে মেখে রেখে দিয়েছিলাম সেটা রান্না করে নেব। প্রথমে আমি এখানে তেল দিলাম হাফ কাপের মতো, কারণ আমি ওইখানে তেলটা ব্যবহার করেছি। যে আলুটা আমি রেখেছিলাম সেটা এই তেলে আমি ভেজে উঠিয়ে নেব। আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আলুটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে আলুটা খুব সুন্দর করে যদি ভেজে নেন, এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে, আর যখন মুখে দেবেন অন্যরকম একটা স্বাদ পাবেন। এখন আমি আলুগুলো ভালোভাবে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর মিডিয়াম টু হাই হিটে রেখে এই আলুটাকে ভাজবেন, তাহলে উপর থেকে একটু শক্ত হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু নরম থাকবে। এখন যে মাংসটাকে আমি মেখে রেখেছিলাম সেই মাংসটা এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়। যেহেতু এটা গরুর মাংস, একটু সেদ্ধ হতে সময় লাগে। আসলে গরুর মাংসটা সেদ্ধ হতে কতটা সময় লাগে এরকম কোনো নির্দিষ্ট সময় নেই, কারণ দেখা যায় অনেক গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার অনেকটা দেরিতে সেদ্ধ হয়। সেজন্য খেয়াল রাখতে হবে মাংসটা খুব সুন্দরভাবে যেন সফট হয়, এরকম করে আপনার রান্না করে নিতে হবে। এখন আমি মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত হাতে দিলে মিলিয়ে যায়, এরকম অবস্থা পর্যন্ত আমি রান্না করে নেব। আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে এখন রান্না হয়ে গেছে। এখন আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও রান্না করে নেব। যেহেতু আলুটা ভেজে নিয়েছি, এটা নরমই, সেজন্য আমি কিন্তু বেশি রান্না করব না। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এই তো আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দেব। আমি যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি একটু ভেজে নেব। অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তেহারি কিংবা বিরিয়ানি যেটাই রান্না করেন, পাত্রটা যেন একটু বড় হয়, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি পোলাও চালের জন্য কিন্তু আমি এই মশলাগুলো ব্যবহার করেছি। এখানে আমি তেহারিতে 1 কেজি মাংসের জন্য 1 কেজি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে কম দিলেও কোনো সমস্যা নেই। তেহারিতে কিন্তু মাংসের পরিমাণটা একটু কমই থাকে, কিন্তু যেহেতু কুরবানির সময় রান্না করবো সবাই একটু বেশি দিয়ে। তবে এভাবে যদি অল্প মাংস দিয়ে আপনি রান্না করেন এই প্রসেসে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি ঘি আর তেলের ভিতরে এই চালটাকে ভেজে নিয়েছি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে। তারপর যে রান্না করা আমার মাংসটা ছিল সেটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও 3 মিনিটের মতো। মানে মশলার সাথে চালটাকে আমি কিছু সময় ভেজে নেব। এই ভাজার কারণে কিন্তু এই তেহারির স্বাদটা আরও বহু গুণে বেড়ে যাবে। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে এই মাংসের সাথে চালটা মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি গরম পানি ব্যবহার করব। আর যারা নতুন রাঁধুনি আপু আছো, তারা যদি চালের পরিমাণটা না বুঝতে পারো, তারা অবশ্যই 1 কেজি চাল যখন আমি এখানে নিয়েছি, আর মাংসটাও কিন্তু আমার বেশি ঝোল ছিল না, সেই জন্য আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পানি ব্যবহার করেছি। যদি আপনারা 2 কেজি চাল নেন তাহলে 4 কেজি পানি ব্যবহার করবেন। আর যদি তেহারির মাংস বা বিরিয়ানির মাংস যেটাই আপনি রান্না করেন, যদি মাংসের ভিতরে কিছু ঝোল থাকে তাহলে সেই পরিমাণ বুঝে পানিটা একটু কমিয়ে দেবেন।
এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিচ্ছি 1 চামচ কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। অবশ্যই যখন আমি তেহারি মাংস রান্না করেছি সেখানেও কিছু লবণ আছে, এই অবস্থায় লবণটাকে চেক করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত বলক আসে। যদি আপনাদের চালটা একটু পুরনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 1 মগ পানি বা যে চাল নেবেন তার থেকে কিন্তু 1 মগ পানি আপনারা বেশিই দেবেন, কারণ দেখা যায় পুরনো চালটা একটু ফুটতে সময় লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট এটা খুব সুন্দরভাবে চালটা কিন্তু আমার ফুটে যাবে। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের চালটা খুব সুন্দরভাবে ফুটেনি, মাঝখানে একটু একটু দানাদার আছে। এই অবস্থায় আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এরকম পারফেক্ট যদি আপনারা রান্না করতে চান তাহলে আমি কীভাবে রান্না করছি সেটা একটু ভালোভাবে দেখে বুঝে শুনে রান্না করলে আপনাদেরটাও ইনশাল্লাহ পারফেক্ট হবে। বিরিয়ানি কিংবা তেহারি যেটাই বলেন না কেন, একদম নরম হলেও কিন্তু খেতে ভালো লাগে না, আবার একদম শক্ত হলেও কিন্তু খেতে ভালো লাগে না। এই তো আমি আবার 5 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমার যে চালটা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা এবং দিয়ে দেবো এখন ঘি। ঘিটা দিলে এই অবস্থায় সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝর এবং কতটা সুন্দর হয়েছে। এখন আমি ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। এখন আমি পরিবেশন করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তেহারিটা। এভাবে ঝরঝরে যদি তেহারি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার রান্নাটা ফলো করেই রান্না করুন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।